এই যে রান্না বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বাজে। কেটে বেছে গুছিয়ে নিতে সময় লেগে গেল। তো রান্না হবে আজকে লাউর খোসা দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে ভাজা, আর হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা, বড় বড় তেলাপিয়া মাছ আছে সেগুলো ভাজা, আর হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর হবে চিকেন। আজকে একটা একটা ভালো দিন। বাবা আমার চলে গেছে, তারপরে আর ভালো দিনের কোনো কথা ভাবি না, কিন্তু তবু কর্তামশাইয়ের আবদার, কর্তামশাইয়ের জেদে করতে হচ্ছে একটু ভালো মন্দ রান্নাবান্না। তো নিশ্চয়ই তোমরা আমার পেজে দেখতে পেয়েছো আজকে কী দিন, বা জানতে পেরেছো অনেকেই। তো কর্তামশাই চিকেন নিয়ে এসছে, তারপরে কেক নিয়ে এসছে, অনেক কিছুই নিয়ে এসছে, গিফটও এনেছে। তো তারই তোড়জোড় চলছে। আমি বলেছিলাম কিছু করার দরকার নেই, তুমি হচ্ছে এমনি রান্নাবান্না করি, ডিম টিম যাই হোক, মাছ আছে মাছ করি। ও দেখি সেই বাজারে গিয়ে চিকেন নিয়ে এসছে। মেয়ে মটন নিয়ে আসতো, জানে তো আমি চিকেন খাই না, কিন্তু মেয়েটা আবার মটন খায় না, ওই জন্য। যাই হোক, মাছটা আগে ভেজে নেব। এই যে 3 পিস মাছ, 2 পিস ছিল, মাঝখানটার মধ্যে কেটে নিয়েছি। এটা মেয়ের জন্য একটু ভাজা করছি, 3 জনের জন্য 3 পিস ভাজা। আর এই যে মাথাটাকে ভেজে নেবো, তো লাউ ঘন্টে দেবো। চিকেন নাকি আজকে কর্তা রান্না করবে, প্রতিবারের মতন এবারও যেরকম করে আর কি। তো ওই জন্য মশলা দিয়ে সব মাখিয়ে নিচ্ছে, ফেলেছি জলটা বেড়ে গেছে। এতে পেঁয়াজ কুচি দিয়েছি, আর জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন, আর এই যে টক দই, খানিকটা টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এবার লবণ। কর্তামশাই এমনভাবে রান্না করছে যে সব আমারই দিয়ে দিতে হচ্ছে, ও কিছুই দিতে পারবে না, শুধু মাখবে, মেখে ও নাম কেনবে, আর ওই একটু মাঝে মাঝে এসে ঘুরবে। তো এই যে হলুদ, এই যে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার আমি তুলে নেব। এই যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজা, আর এই যে লাউ কষা চুচি ভাজা। বসিয়ে দেবো লাউটা। মাথাটা ভালো করে ভেজে নেব। এই যে মাথাটা পুরো ভেঙে দিচ্ছি, মাথাটা ভেঙে দিলে ভাজাটা ভালো হবে। তো ভাজা হোক আর একটু। এই যে মাথাটা পুরো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বসিয়ে দেবো লাউ ঘন্টটা, তার জন্য দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা,
দিয়ে দেবো এই যে কেটে রাখা লাউ। এই যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। লাউতে বেশি হলুদ লাগে না, অল্প একটু দিলে হয়ে যায়। দিয়ে দেবো এবার নুন অল্প করে, ভালো মতো একটু নাড়াবো। এবার দিয়ে দেবো যে কেটে রাখা ভেজে রাখা মাথাটা। এটা কিন্তু কাতলা মাছের মাথা, তোমরা যেন ভেবো যে রুই মাছের মাথা। রুই মাছের মাথায় প্রচণ্ড কাটা থাকে, ওই জন্য রুই মাছের মাথায় আমি কোনো ঘন্টতেই দিই না, কাতলা মাছের মাথাটা দেওয়ারই চেষ্টা করি। এটা আমার কর্তা মশাইয়ের খুবই পছন্দের একটা রেসিপি। তো থাক, আগে হতে থাকুক, অনেক জল বেরোবে এটা দিয়ে। ঢেকে দিলাম। এই যে দিয়ে দিচ্ছি চিনি, আর একটু শুকনো শুকনো হবে। কালকে হাফ করেছিলাম লাউ, আর আজকে হাফ করলাম। কালকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আজকে মাছের মাথা দিয়ে করছি। এটা বড়মশাই খুব পছন্দ করে খেতে। একটু শুকা, এই যে ধনে পাতা দিয়ে দিলাম। লাউ ঘন্ট ফন্ট, বাঁধাকপির ঘন্ট, এইসব একটু ধনে পাতা দিলে খেতে ভালো লাগে। তো সেটাই দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো। আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। জিরে এটা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো ভাজা হোক আগে ফোড়নটা। কি গো, এবার দিয়ে দেবো এই যে এখানে এই যে মেখে রেখেছে কর্তা মশাই, তো সেই চিকেনটা পুরো ঢেলে দেবো এতে। কীভাবে যে দেবো তাই তো বুঝে পাচ্ছি না। আমি তো চিকেন খাই না, তাই আমার জন্য নিয়ে এসে ফ্যান, মুরগির ফ্যানটা আমি আবার খাই, দিলে খাই, গলা খাই, মুখে খাই, মুখে চিকেনটা খেতে পারি না। তো ওই জন্য আমার জন্য এটা নিয়ে এসছি, ওই জন্য তোমরা ফ্যানটাই বেশি দেখতে পাবে। ম্যারিনেট করা ছিল বেশ খানিকক্ষণ, প্রায় দেড় ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা ম্যারিনেট করে রাখলে খেতে ভালো লাগে, ওই জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে কষাবো অনেক টাইমটা ধরে। আচ্ছা দিয়ে দেবো আলু। আলুটা আমি ভাজিনি, যেহেতু নতুন আলু, ভাজার কোনো প্রয়োজন নেই, ওই জন্য আমি ভাজিনি। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি সব। আচ্ছা, কর্তা মশাইয়ের গোটা রসুন খেতে খুব ভালো লাগে, ওই জন্য রসুন দিয়েছি। আলুর সাথেই এগুলো সব কষানো হবে। আমার তো মাংসের আলু খেতে খুবই ভালো লাগে, আর যেহেতু আমাদের রাত্রে রুটি খাওয়া হয়, আলু তো মাস্ট লাগবেই। ওই জন্য আলুটা একটু বেশি দিই আমি, যখন চিকেন করি বা মটন করি, যাই করি না কেন আলুটা বেশি দিই। আর ভাত তো আগে হয়ে গেছে, উনুনেই ভাতটা করে নিয়েছি।
আগে এবার দিয়ে দেবো আমি মিট মশলা। আবার মুরগির মাংস আবার কটা ভাত দিয়ে গেল, খাবা?
নতুন কাঠি দাও, নতুন কাঠি আর একটা ওই কোনটা দেবো? চকলেট? না নতুন কাঠি টাকা দাও। দু টাকা কি দেখলে? হ্যাঁ এই যে মাংস কিন্তু পুরো কষা হচ্ছে, পুরো কষা কষাই রাখবো মাংসটা, পুরো এক করা মাংস। মুরগির মাংসটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আর আবার আমার কর্তামশাইও ভালোবাসে, ওই জন্য মানে একটু কষা কষা করেই করব।